আমার দিকে তাকাও, আশেপাশে কারো হেল্প দরকার নাই, আমি হেল্প করব, ঠিক আছে? আমি যে কথা বলবো সেই কথা শুনতে হবে। তাহলে আমরা এই ডিজাইনে এরকম দেখি সবাই, যার লেখা একটু আলাদা হইতে পারে, বাট এরকম দেখি। এখন খেয়াল করি, এই হোম সিলেক্ট করলে, এখানে index.html আছে। সবাই ডিজাইন মোডে যাও। এই যদি না থাকে, ভিউ থেকে ডিজাইন ঠিক করা যায়। হয়েছে? তাহলে ডিজাইন মোডে আসছে সবাই? আরাফাত, আমি তো দেখাইলাম, এই জন্য ভিউ থেকে এই ডিজাইন দেখাইলাম না? এটা তো ড্রিম ওয়েভারে কাজ করার জন্য। ডিজাইন কি ব্রাউজারে হবে? পাও নাই? কি হয়েছে? হয়েছে? কোথায় আছে? এতক্ষণ যে কাজ করছো সেটা কই? সেটাই তো অন করতে বলছে। সেভ দাও নাই? বলছি তো, এই জায়গায় ভিউ থেকে এই ডিজাইনে ক্লিক করতে বলছি না? আপনারটা আছে, আমারটা আছে, ওরটা তো কোডে আছে মনে হয়, এজন্য তো বলছি কোড। হ্যাঁ, লেখছো না, মাঝখানে কিছু লেখছো, তা কালার তো গায়েব হয়ে যাওয়ার কারণ কি? এটা ডিজাইন কালার ছিল না, এই জায়গায় ভুল করছো, এই জায়গায় কোডে দাও, আবার এই জায়গায় ভিউ থেকে এই কোডে গেলে যে জায়গায় ভুল করছো, যে এই যে ঝামেলা হয়েছে, অর্থাৎ এই যে টিডি এখানে শেষ, ওই মার্কিউ লেখছো কই? এটা আসে না, কি লেখা শুরুই কি জানি একটা ভিউ আছে। ডিজাইনে কি ভুল দেখায়? এই জায়গায় মাই নেম লিখছি না, এটা লিখতে বলছি মাঝখানে। এটা কোথায়? এই ভিউ থেকে এইটা চলে, এই যে টিডিটা ট্যাগটা শেষ হয়েছে, এটাকে কি লেখা যাবে? এই টিডি শেষ, টিডি শুরু, উইথ এখন এই লেখা দিছো, আর এই টিডিটা শেষ হয়েছে এখানে, ঠিক আছে? আর এই টিডি শুরু 185 বিজি কালার, এটা। এখন তুমি এই যে মার্কিউ যে শুরু করছো বলছে না, এইটা যে মার্কিউ শেষ হবে, শেষটা করো না, এইজন্য এই যে মার্কিউ শুরু, তাই না? হ্যাঁ, এখন এখানে এই টেবিল শেষের পরে বলছি, টেবিল শেষের পরে মার্কিউটা শেষ করো, লেস দ্যান দাও, লেস দ্যান স্ল্যাশ দাও, কন্ট্রোল এস দাও। এখন দেখো এই ভিউ থেকে ডিজাইন, এখন তাহলে এরকম ভুল করা যাবে না, বুঝছো? হ্যাঁ, টেবিলের শেষে মার্কিংটা শেষে শেষ করছেন, এইটা ওর ছিল না, আর তো এই ডিজাইনে তো ঠিক আছে, তা হইছে লেখা ঠিক আছে, সব ঠিক আছে, ওকে হইছে? আরাফাত হইছে? কি ভুল হইছে? মার্কিউ শেষ করা হয় নাই। মানে কোন ট্যাগ শুরু করলে শেষ করতে হয় সিকোয়েন্স অনুযায়ী, টেবিলের আগে শুরু করা হয়েছে, টেবিলের শেষে শেষ করা হবে। এরপরে ডিজাইন মোডে যাইয়া আমি দেখতে বলছি যে হোমে ক্লিক করলে এই index.html দিছো? হ্যাঁ, হোম সিলেক্ট করে লেখো index.html, এখানে লিংক আছে। কেন তাড়াতাড়ি? এটা তো আগেই বলছি, হোম সিলেক্ট থেকে সিলেক্ট আর সেভ দেবা, কাজ করার সাথে সাথে কন্ট্রোল এস, কাজ করার সাথে সাথে সবাই কন্ট্রোল এস দিবা। তাহলে দাও হোম, পরেরটা প্রোফাইল, এই যে প্রোফাইল সিলেক্ট করে ক্লিক না, সিলেক্ট করে নিচে লিখতে হবে profile.html,
আমাদের কাছে নেই জন্য আমার তো বক্স লাগিয়েছি আর এই এই মাসে তো আছে হোম প্রোফাইল এগুলো আছে না আপনার? আছে কিন্তু এমসি যে বক্সগুলো দেখবো হ্যাঁ সেগুলো তো ক্লিক করলে এখানে আসবে তো অলরেডি আগে লেখার কথা। পাইছি স্যার আরে আপনি বোঝেন নাই ঘটনাটা বুঝে আগাইতে হবে। হয়েছে? হ্যাঁ প্রাইভেট কয়টায়? তাহলে যাও একটু পরে আর কি করবা। আমাকেও পড়া লাগবে এগুলো যাই কয়টার সময়? আমাকে একটাই আটটা ছাড়বেন না ডাকবেন না 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 8টায় ছাড়বো কেমনে? যার যাওয়া দরকার আছে যার যাওয়া দরকার হে চলে যাবা এরপরে ক্লাস চলবে আর ওই ক্লাসে যা হবে পরের ক্লাসে তা বলা হবে না ঠিক আছে? মানে এই লিংকে আসলে তাহলে হোম স্যার এটা আমাকে সুযোগ দেওয়া দরকার না স্যার হ্যাঁ আমাকে টাইম একটু কমাইতে তাহলে তোমার বাড়াই প্রাইভেটের টাইমটা চেঞ্জ করতে হবে এই জায়গায় 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা মাথায় নিয়ে বসে থাকবা সমস্যা তো নাই তো। আচ্ছা যাই হোক ওটা দেখো আর কালকে থেকে আমরা যা 6টায় আসি নাকি আসেন না কাজ আর 6টায় আসেন না কারণ 6টায় তো আমরা নামাজ পড়ি যদিও নামাজের পরে শুরু এখানে আইসা নামাজ পড়তে হবে। হ্যাঁ 6:30 হোক 6:30 ম্যাক্সিমাম লাগে কারণ নামাজ 6টায়। আচ্ছা 8:30 হোক এই এখন আগাইতেছে এগুলাও ক্লাস সমস্যা নাই। এই হোমে সিলেক্ট কইরা index.html হইছে তারপর প্রোফাইলে সিলেক্ট কইরা profile.html তারপর হিস্টোরি সিলেক্ট কইরা history.html কি আরাফাত লিখছো পরেরগুলা লেখো হিস্টোরি লেখছো স্টুডেন্টস লেখছি students.html সিম্পল কথা feedback.html সবাই রয়েছে এ পর্যন্ত তাড়াতাড়ি করো আরাফাত করো তাড়াতাড়ি আর এটা সবাই হয়েছে এটা মাহবুব ভাই আরাফাত করো তাড়াতাড়ি জানাও তাহলে এই মাসে কত 31 না আরো বেশি 31 তারিখ তো কাল করছে না ওই কয় তারিখ পর্যন্ত করা 4 তারিখে পরীক্ষা হয় একটা মানে 4 তারিখ পরীক্ষা একটা হয় তারপর হইছে আবার 16 তারিখ পরীক্ষা কি পরীক্ষা এগুলা এগুলার কোনো দাম আছে না ওই একটা পরীক্ষা তারপরে পুরো 2 সপ্তাহ বন্ধ আছে বড় মাস্টার্স পাস করে এর কোনো দাম নাই তারপরে এ শিখছি মাস্টার্স পাস করছি ইকোনমিক্সে অনার্স মাস্টার্স তারও কোনো ভ্যালু নাই তাহলে এখন যে হাফ ইয়ারলি পরীক্ষা এও যদি আমাকে শোনাও আমরা যদি লেখাপড়া না করতাম তাহলে এটা কথা থাকতো আমরা ঢাকা কলেজে মাস্টার্স করছি ঢাকা কলেজে যেখানে ক্লাস করছ হ্যাঁ পরীক্ষা বের দিন এরপর ক্লাস করতে আপনাদের সময় তো পড়াশোনা আরো টাফ ছিল হ্যাঁ তারপরে ওগুলা কিনা এখন ওগুলা দিয়ে যদি কাজ হয় তাহলে অবশ্যই বিসিএস দেবা বিসিএস দিয়ে সবাই বিসিএস কারার হবা এই যে ভূমি এসিল্যান্ডের অফিসার বিশাল এসিল্যান্ড ঘুষ মুখ খাবা একদিন অ্যাক্সিডেন্ট করে মরে যাবা এখন তাহলে হয়েছে সিম্পল আমরা পেজগুলা লিংক দিছি কিন্তু আমরা এই ইন্ডেক্সের এই যে হোম এই পেজের নাম ইন্ডেক্স এইখানে এই যে কারসর এই পেজের নাম কি তাহলে এই হোমে ক্লিক করলে আমরা এই পেজে আসতে পারি যেমন এটা এখানে ক্লিক না ক্লিক করবো এই ব্রাউজারে যাইয়া রিফ্রেশ দাও রিফ্রেশ দিয়ে হোমে ক্লিক করলো তার মানে আমরা কোন পেজ পাচ্ছি ইন্ডেক্স কিন্তু প্রোফাইলে ক্লিক করলে কি আমরা পাচ্ছি আসে না তাহলে আমাদের প্রোফাইল নামে পেজ বানাইতে হবে কি করতে হবে প্রোফাইল নামে পেজ হ্যাঁ এইরকমই এই যে এই বানানটা এখানে ক্লিক করে খেয়াল করে এখানে ক্লিক করে এই প্রোফাইলটাকে কপি করবা এখানে ডাবল ক্লিক ট্রিপল ক্লিক করলে সিলেক্ট হয় টানাটানি করলে অনেক সময় কষ্ট হয় তাহলে এইটা কপি করলাম কি প্রথম এই প্রোফাইলে ক্লিক কইরা এইখানে ডাবল ক্লিক কইরা কপি করলাম কপি কন্ট্রোল সি কপি করলাম তারপর কন্ট্রোল এন দিলাম কন্ট্রোল এন নতুন কন্ট্রোল এন কি নিউ ফাইল নিয়ে এই যে HTML টেমপ্লেট না কিন্তু শুধু HTML
ক্রিয়েট হয়েছে, তাহলে এটাকে কন্ট্রোল এস দাও, আগে সেভ দাও, কন্ট্রোল এস। এস এ দেখায় কি ক্লাস 9, আমরা কি এই জায়গায় সেভ করব? কোথায় সেভ করব? 10 এ। তাহলে এই উপরে যাব, এখানে গেলে এটাকে বলে আপলাইড, আপ আপ আপ, এখানে হ্যাঁ। তাহলে এখানে যাইয়া 10 এর ভিতরে ঢুইকা এইখানে যাইয়া পেস্ট দেব কি প্রোফাইল ডট এচটিএমএল। কি দেব? কোন জায়গায়? এই ফাইল নেমের এখানে। কোথায়? হ্যাঁ, প্রোফাইল যেটা কপি করে আনছিলাম। আসছে পেস্টে কন্ট্রোল ভিতে, এখন সেভ দাও। হয়েছে? সেভ হয়েছে না? খালি এরকম পেজ আসছে না? তাহলে আবার এই ইন্ডেক্সে যাইয়া কন্ট্রোল এ দিয়া, মানে সেখানে এই যে কোডে যাইয়া কন্ট্রোল এ দিয়া, খেয়াল করো ইন্ডেক্সে যাইয়া কোডে যাওয়ার সমস্যা, ভিউ থেকে কোডে যাওয়া যায়। বাদ দাও, একটা ডিলিট করো, যেটা লাগবে এটা রাখো। এই জিনিসটি একদম এটা কোডে গেছো, কপি করো, কপি করে ওই পেজে যাইয়া পেস্ট দাও। করবো? কন্ট্রোল এ এতে যাই কি কোডে যাইয়া কন্ট্রোল এ, কন্ট্রোল হ্যাঁ কি কোডে যাইতে পারো না? ইন্ডেক্স পেজের ইন্ডেক্স ডট এচটিএমএল এর কোডে পাও নাই? আমার কাছে কি সমস্যা? কোডে যাবা, এই যে ভিউ থেকে এই কোডে ক্লিক করবা, ভিউ থেকে এখানে এই যে কোড দেখাই নাই, করো। হ্যাঁ, বুঝি নাই কি আছে? যেরকম আসছে তোমার সেরকম আসলে হবে। কন্ট্রোল এ দাও, কোড আসা পরে কন্ট্রোল এ, তারপর কন্ট্রোল সি, তারপর এখানে যাইয়া কোডে যাইয়া কন্ট্রোল এ বাদ দিয়া কন্ট্রোল ভি, ওইগুলো নিয়ে আসলাম এখানে। তাহলে তুমি আরেকটা পেজ আসবে প্রোফাইল। এটা তো স্প্লিট আকারে, যে অর্ধেক দেখা যায়, নিচে অর্ধেক ডিজাইন দেখা যায়। এটা কি পেজ? আনটাইটেল আপনারা এটা সেভ করে নাই, আমি এটা বললাম, এটা করলে প্রোফাইল ডট এচটিএমএল হয়। বলুন তো। এই যে তোমার একটু ভালো করে আমরা বুঝিয়ে দেওয়া হবে। এটা ঠিক আছে না? আপনার এখানের কাজের কোনো সমস্যা আছে? এলি না? ঠিক আছে, তাহলে কন্ট্রোল এস দেন, এখানে যে সেভ করা না, কন্ট্রোল এস। হ্যাঁ কন্ট্রোল এস হয়েছে। এখন তো আমি বলছি কি, এখানে ডিজাইন মোডে থাকা অবস্থায় আমরা হোমে ইন্ডেক্স ডট এই, এটা হোম ডট এচটিএমএল কেরা লাগছে আপনার? আমাদের ইন্ডেক্স। দাম কোথায় দেওয়ার? তা আপনারা বলছে এরকম কোড আসলে তো নতুনটায়, আর এটা বড় হাত লেখা কার? এইখানের এইটা করে যাইতে বলছি, এইখানের পেজে ইন্ডেক্স পেজে যাই করে যাইতে বলছি। আপনি নতুন পেজে করে দেন এইখানে, তারপর কন্ট্রোল এ দেবেন, এইখানের ফাইল কন্টেন্ট গুলো এখানে নিয়ে আসো, কন্ট্রোল এ কন্ট্রোল সি, ইন্ডেক্স রাখবো স্যার। একাইটা দেওয়া যায়, এরকম কন্ট্রোল এ কন্ট্রোল সি দেওয়া যায়। কপি করে এই নতুন পেজে যাইতে বলছি, এখানে করে যাইয়ে সব বাদ দাও, কন্ট্রোল এ দিয়ে ডিলিট দাও, আর কন্ট্রোল ভি দাও, মানে ওই যা কপি করছে কন্ট্রোল এস দাও, সেভ। এই পেজটা বানানো হলো না? এখন index.html, কন্ট্রোল এস index.html, এসি এসি এটা নামটা লাগবে, নাম কি তাহলে দিয়ে এখন করছেন? তিন পরেরটা নাম্বারটা হচ্ছে প্রথমটা ইন্ডেক্স, প্রোফাইলে আছে প্রোফাইল ডট গ্যালারি, এচটিএমএল, গ্যালারি এটা সিলেক্ট করে কপি দেন, নাম গ্যালারি বানানো লাগছে কন্ট্রোল সি দিয়া বলছি কন্ট্রোল এন, নতুন একটা ফাইল তুমি যেটা করলে কি দেবেন? HTML ফাইল, কি টাইপ? HTML। এইটাকে দিয়ে কন্ট্রোল এস দেন, কন্ট্রোল ভি দেন, এবারে এই Gallery dot HTML, টেনে আসুন কিনা, অন্য জায়গায় সেভ দিবেন না। আর এই নামের এখানে, নেমের এখানে দিয়া কন্ট্রোল ভি দেন, কন্ট্রোল ভি, এখন সেভ, মানে প্রোফাইল ডট এচটিএমএল নামে একটা পেজ বানাইলাম। এখন আমরা চাই এই ইন্ডেক্সে যা আছে, কন্ট্রোল এ দেন, কন্ট্রোল এ কন্ট্রোল সি, কন্ট্রোল এস দেন, মানে সেভ দিয়ে দেন, কন্ট্রোল এস করেন। তাহলে দেখো না
নতুন করে এখন ভাইয়া এই ডিজাইন না করে দেন, করে দেন কন্ট্রোল এ দিয়া মোশন, কন্ট্রোল এ দিয়া মোশন, কন্ট্রোল ভি টেস্ট, কন্ট্রোল ভি এবার কি দিলেন নাকি? হ্যাঁ হয়ে গেল এরকম না, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, তারপরে এস মানে কি সাইড, এটি বাতালো তাহলে আমরা দুইটা কেস বানাইতে পারছি, একটা হলো ইনডেক্স, কন্ট্রোল সি। একটা হলো প্রোফাইল। হইছে সবাই? এটা পেস্ট হয়েছে করব। ভাইয়া হ্যাঁ আমি এটা পেস্ট করব কি? পরেরটাও একই, একই কন্ট্রোল ভি দেন আবার ভাইয়া এইটা একটু ভালো মতো মানে কপি পেস্ট হয়ে হয় না। সিকোয়েন্স হবে কোনটা কোনটা হ্যাঁ এইটা হবে। আরে আমার বুঝা যায় আমি কি করতে চাই, আমরা করতে চাই কি করতে চাই এটা দেখা বোঝো। আমাদের এই ডিজাইন আছে, এই অবিকল ডিজাইনটা এই প্রোফাইলে ক্লিক করলে যাতে আসে, কি প্রোফাইলে ক্লিক করলে যাতে আসে, এখন খালি, তাহলে এইটা যাতে আসে সেই কাজ করতে চাই। তাহলে এই ইনডেক্স পেজে এই যা আছে কোড টোড যা আছে, তা যা আছে সব নিতে চাই, সব নিতে চাই, কি সব, সব মানে কি কন্ট্রোল এ সিলেক্ট অল, কন্ট্রোল এ মানে কি কন্ট্রোল একদম কন্ট্রোল। হ্যাঁ এই ডিজাইনে না করে থাকা অবস্থায়, করে থাকা অবস্থায় কন্ট্রোল এ মানে কি সিলেক্ট অল, কোড ভিউ হয় নাই, কোড ভিউ কন্ট্রোল ভি মানে পেস্ট, প্রথম কপি তারপর পেস্ট। এখন এখানে যাইয়া যা লেখা থাকবে সেটা সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়া মুছে ফেলাইয়া, তারপরে কন্ট্রোল ভি দিয়া কন্ট্রোল এস, কন্ট্রোল এস। তখন আমরা দেখি এখানে এই ইনডেক্স পেজে এটা, প্রোফাইল পেজেও একই, কিন্তু এটা প্রোফাইল ডট এচটিএমএল, আমরা একই লেখা আছে। এটা বোঝার জন্য খেয়াল করেন, এটা প্রোফাইল পেজ না, এটা লেখা কি বলেন তো, প্রোফাইল ডট এচটিএমএল। এটা কি লেখা, ইনডেক্স ডট এচটিএমএল, ইনডেক্সে লেখা ওয়েলকাম, আর প্রোফাইলে লেখা থাকবে ওয়েলকাম প্রোফাইল পেজ, বলো ওয়েলকাম টু আবার নতুন একটা করবে প্রোফাইল পেজ, নতুন করে PROFILE প্রোফাইল। এই বোঝেন নাই মাহবুব ভাই, ঘটনাটা বোঝেন নাই, ঘটনাটা কি বুঝছো, আরাফাত বুঝছো ঘটনা কি করতে চাই? পরেরটা তো হিস্টোরি পরে করবো, এই যে ইনডেক্স হোম, ইনডেক্সের মতো প্রোফাইল পেজ বানাইছি, উদ্দেশ্য হলো ইনডেক্সের মতোই ডিজাইন সেম একটা প্রোফাইল পেজ বানাইছি, যেখানে আমরা বুঝবো কি যে এইটা হলো ইনডেক্স মানে হোম পেজ, এই যে ইনডেক্স, এখানে লেখা ওয়েলকাম টু এসিলা পাইলট হাই স্কুল, এই প্রোফাইলে ক্লিক করলে লেখা ওয়েলকাম টু প্রোফাইল পেজ, কি লেখা এবং কি লেখা ওয়েলকাম টু প্রোফাইল পেজ, অর্থাৎ ইনডেক্স পেজের মতোই সব আছে, বাট সবই আমরা পাল্টাইতে পারি চাইলে, কারণ আরেকটা পেজ বানাইছি একই ডিজাইন, এখন বসে বসে আবার নতুন করে প্রোফাইল পেজ বানাবো দরকার নাই, কারণ একই কাজ তো, ঠিক আছে। এজন্য ওইটা সব আমরা কপি করে প্রোফাইল ডট এচটিএমএল এ দিছি, একইভাবে 3 নাম্বার 4 নাম্বার সব পেজ করব। আগে ইনবক্সে ছিল ইনডেক্সে ছিল, ইনডেক্স ডট এচটিএমএল ছিল, সেটা কপি করে আমরা প্রোফাইল ডট এচটিএমএল এ দিছি। আমরা আরেকটা দিতে পারবো না নিচে, আরেকটা মানে ওই যে লিংক ক্লিক করলে আমাকে অন্য জায়গায় নিয়ে যাবে, মানে হ্যাঁ ফেসবুক বা কিছু একটা সব দেওয়া যাবে, সব সেদিন শিখাইছিলাম না, এও তো শিখাইছিলাম একবার। স্কুলের ওই ইডিয়া ওরে ভাই রে ভাই, এ হইছে কার হয় নাই? একটা স্যার পাইছি ওয়েবসাইট, আমরা আর পরেরটায় যাই, আমরা পরের ডিজাইনে যাইয়া দেখি আমাদের হিস্টোরির পেজ বানাবো, তাই হিস্টোরিতে ডাবল ক্লিক করেন বা এখানে সিলেক্ট করেন হিস্টোরিতে ক্লিক করেন, হ্যালো খবর, 1 নম্বর হলো ক্লাসে আছে আমি, আর 2 নম্বর হলো ওরা তো মনে হয় ভালো যোগাযোগ করছে পরে, যে যে মানে ওটা একাই এটা এর দায়িত্ব না, এটা হলো যদি মামলা করতে বলছে এরকম এরকম আর কি। হ্যাঁ যে এটা যদি আপনার থাকতো বন্টন নামা থাকতো তখনই করা যাইতো, এইসব বন্টন নামা করা নাই এইসব।
দেখি আমি আবার ওই যে কেউ ফোন দিই নাই, এখন ওইগুলো ভূমি মন্ত্রণালয়ের এক সচিব আছে ওনাদের কথা বলছি, আগে বলছিলাম বাট গুরুত্ব দিই নাই, এমনি আগের বার যা বলছে তত তো দেখছি ভালো হিসাব করছে। তারপরে দেখি আর কি করা যায়। পরে ফোন দেবো মানে ক্লাসে আমরা ইন্ডেক্সে করছি, এটা দেখবো কিভাবে স্যার কোন দিকে কন্ট্রোল এস সেভ ভিউ থেকে আমরা ভিউ থেকে কোডে যাওয়ার জন্য, সেটা তো আপনার কোড ভিউ ডিজাইন ভিউ তো সহজেই আছে উপরে, ওই আরাফাতের তো ওরকম নাই, এই জিনিসটা আরাফাতের ওখানে নাই, তাই না? এই লিঙ্কটা, এই জন্য ভিউ থেকে কোড ভিউ আর ডিজাইন ভিউ এখান থেকে যাওয়া যায়, বলছি না? এই কোডে এখান থেকে যাওয়া যায়, আবার ভিউ থেকেই কোড ডিজাইনে যাওয়া যায়, আর আমাদের তো এখানেই যাওয়া যায়, ওখান থেকে যাইতে হয়, একটু কষ্ট, খুব বেশি কষ্ট না, ওটা দেখা যাক সলভ করার কি উপায়। আর বলছি আমরা এই ইন্ডেক্স পেজের যা আছে, আমরা হিস্টোরিতে ক্লিক করার পরে history.html এটা কপি করলাম, এইটা হিস্টোরিতে ক্লিক করে এটা না, কিন্তু ওখানে সিলেক্ট থাকা অবস্থায় এই লিংকের নামটা কপি করলাম, লিংকের নামটা কপি করলাম, কপি করে কন্ট্রোল এন দিলাম, নতুন কন্ট্রোল এন মানে নতুন পেজ, কন্ট্রোল এন নতুন পেজ, হ্যাঁ HTML নিলাম, ক্রিয়েট দিলাম। এখন এটারও কোড ভিউ আছে, আবার এই ইন্ডেক্সে যাইও কোড ভিউতে যাইতে হবে, সবাই সহজে না পারলে ওই ভিউ থেকে কোড ভিউতে যাইতে হবে, কারণ আমরা কপি করব, কোড ভিউতে যাইয়া কন্ট্রোল এ কপি করব, কন্ট্রোল এ কপি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট আর কন্ট্রোল সি দিয়া কপি, ছোট বড় ঘাট যেহেতু কি সমস্যা, আপনার এই কোডে ভিউতে যাইয়া কন্ট্রোল এ দিবেন, তারপর কন্ট্রোল সি দিছেন না, এরপরে নতুন এইটা যাইয়া কন্ট্রোল এ বাদ দিতে হবে, কন্ট্রোল এ দিয়ে ডিলিট দিয়ে কন্ট্রোল ভি, কন্ট্রোল এ দিয়ে বাদ দিতে হবে, হ্যাঁ তা প্রথমে এটা সেভ দাও, আগে হিস্টোরি ওই যে নামে রয়েছিল না, না প্রথমে সেভ দিছিল, আচ্ছা কি history.html, এইখানে এই যে সেভ দিতে হবে, কপি পেস্ট করে সেভ, কি হয়েছে না হয় নাই, history.html হয়েছে, পেজের নাম এই যে এই জায়গায় history.html, মাহবুব ভাই আর লিয়ে কোথায় দিতে হবে একটা শিখলে অন্যগুলো একটাই শিখতে পারবো, তুমি এই দাও এদিকে একটু ঝামেলা আছে স্যার। আরে এগুলা করতে ঝামেলা হয়, এখন আমি কথা বোঝো নাই যে বাড়িদার নামছো যদি সিঁড়িতে একটু পিছলে হয় এইতেই নামতে ঝামেলা, তাহলে ঢাকা যাওয়ার চিন্তা করো, আমার কথা বোঝো নাই, ঘরের সামনে সিঁড়িতে একটু পিছলে হয়েছে, আর যদি চিন্তা করো সদরঘাটের ওই ঈদে উঠবে অনেক কেমনে, কি এটা তো সিম্পল ব্যাপার বস, আসলে গেলাম খেয়াল করেন, আমরা মনে করেন ইন্ডেক্স পেজের ডিজাইনে আছি, প্রথম ইন্ডেক্স পেজের ডিজাইনে যান, ইন্ডেক্স পেজের ডিজাইনে যান, ইন্ডেক্স পেজের ডিজাইন, স্টুডেন্টের এখানে ক্লিক করেন, স্টুডেন্টস এর এখানে ক্লিক করেন, একটা ক্লিক করেন, এইখানে students.html আছে, এইটা কপি করে সিলেক্ট করে কপি করেন, students.html কি নামে আছে, students.html আছে, এই এটা কি পেজের নাম, এই পেজে আমরা যাইতে চাই, ক্লিক করলে লিংক দেওয়া মানে কি এই পেজে যাইতে চাই, কিন্তু এই পেজ তো আমরা বানাই নাই এখনো, তাহলে এটা কপি করলাম মানে এই নামে পেজ বানাবো, এই নামে কি করব পেজ বানাবো, হ্যাঁ কপি হয়েছে, তারপর কন্ট্রোল এন মানে নতুন পেজ নিতে চাই, কন্ট্রোল এন, HTML এ ক্লিক করেন, এই যে আসছে আমার মতো, HTML এ ক্রিয়েট করেন, হয়েছে,
তারপর কন্ট্রোল এস সেভ করেন, কন্ট্রোল এস সেভ করার সময় দেখবেন যে কোন ফোল্ডারে ক্লাস 10 না অন্য জায়গায় আবার না যায়। তাহলে ক্লাস 10 এ আছে, তারপর এখানে পেস্ট করেন নামটা, ওই যে students.html যেটা কপি করে আনছি নামটা students.html, এটা পেস্ট করেন, কইরা সেভ দেন, দেখেন দেন। মাহবুব ভাই কি আটকে গেলেন কে? হয়েছে, কিন্তু এটা তো খালি এখন। তো এখন আবার ইন্ডেক্সে গেলাম, যান ইন্ডেক্সে, কোডে গেলাম, ইন্ডেক্সে গেলাম, বামে এই জায়গা পেজের নাম আছে ইন্ডেক্স, প্রোফাইল, হিস্টোরি আছে না সব। কোড কোড কোডে গেছো আরাফাত? এই যে ভিউ থেকে কোড, তোমার এরকম কোড না হলে ভিউ থেকে কোডে যাবা। তারপরে সব নিতে চাই এখান থেকে, সব সব মানে কি সিলেক্ট অল মানে কন্ট্রোল এ, সিলেক্ট অল মানে কন্ট্রোল এ। তারপর কপি, কপি মানে আমি বাস্কেটে ঢুকাইলাম, কপি মানে কি ব্যাগে ঢুকাইলাম। তারপরে এই যে স্টুডেন্ট পেজে যাইয়া সারবা, কোন জায়গায় কোডে যাবা, প্রথম কোড থেকে কপি করছো, কোডে যাইয়া পেস্ট করতে হবে। কারণ এইসব রয়েছে সেটা বাদ দাও, কন্ট্রোল এ দিয়ে বাদ দাও, প্রথম কন্ট্রোল এ দিয়ে কি করতে হবে, বুঝো নাই? আবার যাও স্টুডেন্ট পেজে যাও, কপি করছো ওখানে ইন্ডেক্সটা, হ্যাঁ, তারপর কোডে যাবা, স্টুডেন্ট পেজে যাই আবার কোডে যাও, ভিউ থেকে কোড, হ্যাঁ কন্ট্রোল এস, তাহলে হয়ে গেছে। আরাফাত হয়েছে? হ্যাঁ বাদ দাও, বাদ হয়েছে। তারপর কন্ট্রোল ভি, ওই যা কপি করে রাখছি কন্ট্রোল ভি, তারপর কন্ট্রোল এস, ভি দিলেই কাম হয়ে যাবে না, সেভ এস হয়েছে। এখন দেখবা এখানে স্টুডেন্টে ক্লিক করলে এই যে students.html পেজ দেখা যায়, বাট লেখা একই দেখা যায়। আমরা আলাদা করার জন্য কি করব, এই জায়গায় কিন্তু এখন দেখি স্টুডেন্ট পেজ, এইদিকে দেখো, এই জায়গায় কি দেখো, এই জায়গায় কি হিস্টোরি, এটা কি প্রোফাইল, এটা কি ইন্ডেক্স। আমরা ডিজাইনে গেলাম, খেয়াল করো ডিজাইনে এই জায়গায় এই যে এসিলা, ওয়েলকাম টু এসিলা, এটা হলো ইন্ডেক্স কি পেজ বা হোম, বা হোম, পরেরটা প্রোফাইল। আবার ডিজাইনে যাও, এখানে লেখি ওয়েলকাম টু এসিলার জায়গায় প্রোফাইল পেজ লেখো, ডিজাইনে যাও প্রোফাইল পেজ, ইন্ডেক্সের পরে পেজ, ওই জায়গায় বাদ দিয়ে ইন্টার দিয়ে উপরে লেখো ওয়েলকাম টু প্রোফাইল পেজ। সমস্যা কি, অন্য কিছু লেখা এক লাইন লেখা যায় না, নিচেরটা যা আছে থাক, ওয়েলকাম টু প্রোফাইল পেজ। করে দিলে এরপর করতে পারবে তোমার মতো বেজালে আছে কি আলাদা আলাদা হয়ে গেছে, বানানে ভুল করছে। হয়েছে নাকি হয় না আরাফাত? ঠিক একইভাবে ফিডব্যাকটা একটু করো, কোন দিক না তাকাইয়া। এখন করব স্যার, কোনটা করব? ফিডব্যাক স্টিমার রয়ে গেছে, এত কষ্ট করতে ফিডব্যাকটা ক্লিক করো, হয়েছে হয়েছে। করে না এখানে এসে তো সুন্দর হয়েছে। এটা
কন্ট্রোল এ দিয়ে এরপরে দেখলাম ওইটা এই স্টুডেন্ট দেবো কি সেভ দেবো না কি লিখে সেভ দেবো স্যার এই যে কোনো ইমেজের নেই এইটারে কাটা যায় না, কাটতে ছোট করা যায় না? এইখানে ইমেজটা এইটারে কাটতে ছোট করা যায় না? আমার সাইজ মতো নেব, আমি এইটারে কাটি হ্যাঁ নেওয়া যাবে, মানে ধরেন এই জায়গা দিয়ে শুধু এইটু নেবে, এই কালার দুটো নেওয়া যাবে, নেওয়া যাবে। কিরকম? এরকম কেমন মাউস আছে? জি তাহলে পুরো আর মাউস বড় আপনার আমার হাতে ধরে না, দেখো আরে তো মাউস তো দেখা যায় না কে, ধরো এইটা স্যারটা অনেক ফাস্ট, এটা কমাই না কেমনে কমায়, কাজটা তো আমি দেখি না। আস্তে আস্তে ধরো এইটা দিয়ে আমরা প্রথম এখানে সিলেক্ট করবো, এইটা এটাকে বলে সিলেক্ট টুল। এখন যতটুকু নিতে চাও, হ্যাঁ কই এটা তোমার লেয়ার কই, এইটারে এ দেওয়া, এইটারে কপি করা আছে, হ্যাঁ এটা কপি করা, এটা এবার গেছে বলছে এইটা এই উইন্ডো থেকে লেয়ারটা না ওপেন থাকলে তাহলে বোঝা যায় না, এটাই হয়েছে না। তো এখন এই যে এটা এ দিয়ে সব সিলেক্ট করে, এটা সম্পূর্ণ ইয়া, সিলেক্ট করছিলাম, কপি করে ওই জায়গায় আরেকটা ইতে নেব, ওই কারণে সেটা বাইরে ক্লিক করলে যাবে না, এটাই ক্লিক করলে তো থাকবে না, গেছে, এবার গেছে। তাই না। এখন আমরা এইটুকু সিলেক্ট করবো, এই যে এরকম এটা সিলেক্ট হয়েছে না, এখন কন্ট্রোল সি দেবা, দাও কপি দাও, আর এক জায়গায় যদি নিতে চাও এই যে কন্ট্রোল এন দাও বা ফাইল থেকে নিউ দাও, হ্যাঁ এটা দাঁড়ান, এটা একটু এটা যান, এটা কন্ট্রোল ভি কাটেন, এটা কাটেন, হ্যাঁ এটা দেন আবার ওই দিকে যান, ফাইল আরেকটা নতুন ফাইল আনতে যান, নিউ, এবার এটা দাঁড়ান, এটা একটু বাড়াই, এটা টিক দেন, এটা হাইড ওয়েট বাড়াই, ওয়েট কত দিতে চাও, 1200 1200 আর 110 110 দেখি এখন পেস্ট দাও, কন্ট্রোল ভি দাও, এই জায়গা কন্ট্রোল এই যে ওইটুকু চলে আসছে। এইটুকু হবে, এটা তো হ্যাঁ এইটার বড় না যাবে না কাটতে, এইটার আবার না, এখন তুমি নেছো হাইট 110, এইটার আরে ওইটা থেকে তো নিচে বেশি, কিন্তু কি করবে এখন বলো, আমি বুঝি এইটারে নেব 1200 করবে, এটা ওইটারই 1200 করবা, তাহলে সেটা হলো আমি বলি এই যতটুকু নেছো, আচ্ছা 1200 যদি করো তাহলে এটাকে কন্ট্রোল টি দাও, আমি দেখাই কন্ট্রোল টি, দেখছো মাউস এইটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি দাও, আচ্ছা এইটা এখন এরকম টাইনা এদিকে এই পর্যন্ত মিলাই দেবা, আর এই টি হওয়ার পর এটাই হয়েছে, দেখছো এরকম মিলাই আচ্ছা এবার বুঝছি। কারণ হচ্ছে লেখাগুলো তুমি এডিটে দিছো, ঠিক আছে। কোডে যাইয়া ডিলিট করতে হয়, কোড ভিউতে যাও, এটা কি আগের পেজ আছে, তাহলে কন্ট্রোল এ যাও, কন্ট্রোল এ কন্ট্রোল সি, আর নতুন পেজ যেটা আছে সেটাই যাও, নতুন পেজে হয় না যা এই যে লিস্ট আকারে এরকম থাকে, এরকম নাম দেওয়া, এটা যাও, ফিডব্যাক কই, তুমি আগে ফিডব্যাক নামে সেভ করো না এই ফাইল,
ওখানে আসে না মানে তুমি যদি ফাইল সেভ করে থাকো অবশ্যই আছে, তুমি সেটা সেভ করো না, খালি এই আনটাইমটা নামে রাখতে তোমারে বলা হয়েছে প্রথম এই যে ডিজাইনের যেখানে আছে এই ফিডব্যাকে ক্লিক করে এই ফিডব্যাকটাকে কপি করতে ওইটা এই নতুন পেজ দেখো না, এইটা কোড জিরোতে যাও, কোড কন্ট্রোল এ দিয়া এরকম দিয়ে কন্ট্রোল এস দাও, সেভ দাও, কন্ট্রোল এস দাও নাই, এখানে কন্ট্রোল ভি দাও, মানে নামটা যে কপি করে আনছো feedback.html সেই এরপরে এইটা কন্ট্রোল এ দাও, কন্ট্রোল এ মানে সিলেক্ট অল, কন্ট্রোল সি দিয়া এখানে দিয়ে কন্ট্রোল ভি দাও, মুছছি তো আগে কন্ট্রোল ভি, তারপর কন্ট্রোল এস দাও, এইটা তুমি তো কিছু এটা আবার সেভ হয় না, কন্ট্রোল এস দাও, সেভ হয় না, এটা ধরো যায় যে স্টার থাকে, দেখো এটার উপরে একটা স্টার আর এটার উপরে স্টার নাই, তার মানে এটা সেভ হয় না, এটা হইছে, এটা কন্ট্রোল এস দাও, স্টুডেন্টকে সেভ দাও, কন্ট্রোল এস দিতে দেরি করো গা, সব সময় কন্ট্রোল আর দুই যদি একের জায়গায় দেই আঙ্গুল দিয়া যদ্দূর লেখা যায়, এটা এই হেড দিয়ে লিখতে হবে, আবার এই হেড দিয়ে এরকম কন্ট্রোল দিয়ে যদ্দূর যাও, এরকম তুমি এটা এরকম করে হ্যাঁ, তারপর হচ্ছে না এই যে feedback.html পেজ বানাইছেন, হ্যাঁ তাহলে এখানে দেখেন এটা আবার সেভ দেন, এই যে স্টার সেভ দেন, এটা প্রোফাইল, এটা লেখা স্টুডেন্ট আছে, প্রোফাইল দেবেন কি, এটা তো পেজের নাম কি, এটা বলুন তো, তাহলে লিখবেন ওয়েলকাম টু স্টুডেন্ট, একটা স্টুডেন্ট পেজ দিয়া কন্ট্রোল এস দেবেন, কন্ট্রোল এস দিতে টাকাও লাগে না, কোনো ক্ষতিকর নাই, কথা বুঝছেন, সেভ দেবেন, এতে কোনো ক্ষতিকর নাই, বুঝছেন, তাহলে ওয়েলকাম টু স্টুডেন্ট, কন্ট্রোল এস দেন, ও দেরি করেন না, মানা করছেন, এটা কি হিস্টোরি, এই হিস্টোরি কন্ট্রোল এস দেন, কন্ট্রোল এস দেন, প্রোফাইল এখানেও একই রয়েছে তাই না, এসিলা, তাহলে ওয়েলকাম টু প্রোফাইল পেজ, এগুলো তো সব সবাই করে দিই, এটা দিয়ে কন্ট্রোল এস দেন, তাহলে আপনি দেখবেন যে আমাদের পেজগুলো সেম পেজ কত তাড়াতাড়ি বানাবে, হ্যাঁ কন্ট্রোল এস মানে সেভ, কন্ট্রোল এস আমি সেটা আমরা সেভ করতে হবে কেমনে, তাহলে মোটামুটি ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, জান এখন একটু ব্রাউজারে যাই না, ব্রাউজার ওয়েব পেজে দেখেন যে ক্লিক করলে ঠিকমতো আসে কিনা, সবগুলোই আছে। আরে ওটা এমনি ল্যাগ দেয়, এটা বুঝাই বন্ধ হয়ে যায়। না এটা এই করতে হয় না, এগুলাই করতে আছে। আমি এই দেখো ও হয় এই কারণে সাথে সাথে করে ওই যে কোলাসলা 10 সেকেন্ডের আমি না করলাম 10 সেকেন্ড 20 সেকেন্ড রয়েছে না, না অন্য সুপার অন্য সাল এগুলো দেয়া নেই। ওই যে এমনি এইগুলো দেওয়া আছে, এই কারণে এটা ছাড়ে না, তাহলে ওই একটা কিছুক্ষণ লেগে থাকে, আবার এই দিলে আবার উঠে আবার থেমে যায়, আবার উঠে আবার থেমে যায়। হইছে সবাই ব্রাউজারে দেখছেন, এখানে তো দেখা যাবে, এখানে দেখা যাবে, সবাই হয়েছে, সবাই মনে হয় একটু বুঝে আগানো গেছে এই পর্যন্ত নাকি, মোটামুটি কথা কওয়া যাবে না, মোটামুটি কেউ আর কইবে না, পরবর্তী মোটামুটি না পুরোপুরি বুঝছে, সবাই একটু আগে আইসা তাহলে আমরা আরো আগে যেতাম আমার মনে হয়। তা আগে আর ওনারা দেরি করে টাইম মতো আর না, আবার কারণ শেষ টাইম হয়েছে, আচ্ছা এই পর্যন্ত হয়েছে সবাই, আমরা পরের যে কাজটা করতে চাই, তাহলে কি করলাম, হোম পেজে এটা আসলো, প্রোফাইল পেজে এটা আসলো, এটা দেখা যায় তাই না,
এই যে এটা প্রোফাইল, এটা হলো হিস্টোরি। এটা হিস্টোরিটা পাল্টাই নাই, তাই না? আমরা কোন জায়গায় পাল্টাবো? এই জায়গায় হিস্টোরি পেজে যাইয়া আমরা লিখবো এখানে ওয়েলকাম টু কারেন্ট হিস্টোরি পেজ, HISTORY হিস্টোরি পেজ, কন্ট্রোল S। তারপর হলো স্টুডেন্টের এখানেও আমরা লিখবো ওয়েলকাম, স্টুডেন্টের এখানে না, আমরা স্টুডেন্ট পেজে যাইয়া লিখবো, এই ডিজাইনে যাইয়া কি এখানে লিখবো ওয়েলকাম টু স্টুডেন্ট লিস্ট বা STUDENTS স্টুডেন্টস LIST লিস্ট। ঠিক আছে, স্টুডেন্টস লিস্ট। ওকে, এরপরে ফিডব্যাক। আমরা ফিডব্যাকে কি লিখতে চাই? এই পর্যন্ত পেজগুলো বানানো হয়েছে, যেটা ক্লিক করলে একটু দেখি। এটা হোম, ওয়েলকাম টু এসিলা স্কুল, কি লেখা? ওয়েলকাম টু এসিলা পাইলট হাই স্কুল। প্রোফাইলে ক্লিক করলে আসবে ওয়েলকাম টু প্রোফাইল পেজ, আসছে। তাহলে অন্য লেখাও আমরা চেঞ্জ করতে পারবো, ওই পেজে যা আছে চেঞ্জ করতে পারবো। হিস্টোরিতে ক্লিক করলে আসবে ওয়েলকাম টু হিস্টোরি পেজ, ওয়েলকাম টু হিস্টোরি পেজ। স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টুডেন্টস পেজ। আর ফিডব্যাক আমরা এখনো বানাই নাই, আমরা বানাই ওরকমই নাকি, সিম্পল। তাহলে আমরা যে কাজটা করতেছিলাম এতক্ষণ ধরে, এই ফিডব্যাকে ক্লিক করলে এই ফিডব্যাকের এই নামটা কপি কইরা যদি আমরা ফাইলে যাইয়া সেই ব্যাচ দিই, এতক্ষণ যা করছেন নতুন একটা কথা কই, তাহলে আবার সব আউড়িয়ে যাবে। আমি এই জন্য ভয় লাগবে। এখন ওভাবে একটা আভাবে আমরা ঘটনা তো শিখতে হবে, লড়াছড়া দেওয়া যাবে না, মৌ ভাঙ্গে যাবে। ধরো এটা আমরা কি করছি এত সময়, এইটার নামে নতুন একটা পেজ দিচ্ছি, কন্ট্রোল N, তাই না? তারপরে ওই যা মুছছি, আগেরটা সব কপি করে নিয়ে আসছি, এখানে পেস্ট করছি, তারপর সেভ দিছি। আর এই নতুন নামে এই ফাইলে যাইয়া সেই ব্যাচ দিয়া এখানে যাইয়া পেস্ট দিলেই হয়ে গেল, নতুন নামে পেস্টটা হয়ে গেল। হয়েছে? এটাই তো নতুন শিখাইলাম। এখন ওয়েলকাম টু ফিডব্যাক, এখানে কি লিখবো আমরা? ওয়েলকাম টু ফিডব্যাক, ফিডব্যাক পেজ। তাহলে আমরা ফিডব্যাক পেজ পাইছি। আমাদের অন্য পেজগুলা ক্লোজ দিয়ে রাখতে পারেন, ডিলিট না, এরকম ক্লোজ আছে, ক্লোজ আইকন। অন্য পেজগুলো ক্লোজ দেন, ফিডব্যাকটা খালি ওপেন রাখেন। কি? ফিডব্যাকটা খালি ওপেন রাখেন। আর এখানে এখন যাইয়া আমরা রিফ্রেশ দেই, আমরা লিখবো এই যে ফিডব্যাক, এই আমরা কিন্তু ফিডব্যাক পেজ পাইছি। আরগুলা ক্লোজ, ডিলিট না, ডিলিট না। সবাই তো ফিডব্যাক পেজ বানাইছে, যেরকম বানাইছে, আগে তো বানাইছে, আরাফাত বানাইছে না? আবার কি মাথা নষ্ট, মানে বানাই নাই। আরাফাত তো বানাইলা ফিডব্যাক পেজ, হ্যাঁ, তা ভুলে গেছো নাকি? কার? আরাফাতের কি এলোমেলো হয়েছে? কি সমস্যা হয়েছে আরাফাত? লেখা কি করতেছ আসলে? কন্ট্রোল Z দাও, কন্ট্রোল Z দাও। এখন কি করছো তুমি? কই পেয়েছো? এটা এডিট সমাধান করতে বলে সব ইন্ডেক্স পেজে কি করে হয়ে গেছে? এই সারিতে শেষ হয়ে গেছে, এটা শেষ মনে হয়। সেই পেজে যাই এই তো ঠিক আছে। কন্ট্রোল S দাও, কন্ট্রোল S। এটা তো ইন্ডেক্স পেজ। ইন্ডেক্স পেজে বলছি এখানে কার্সর রাখা, এখানে এন্টার দিয়ে এখানে যাইয়া লেখো, খালি লেখো ওয়েলকাম টু এসিলা বা ইন্ডেক্স, বা খালি লেখো হোম পেজ, এখানে লেখো হোম পেজ, এখানে লেখো হোম পেজ, HOME হোম পেজ, PAG পেজ, হোম পেজ। হয়েছে? কন্ট্রোল S দাও, জি মানে কন্ট্রোল S দেবা। সেই পরেরটা পেজ হলো প্রোফাইল। এই যে এখানে লেখার এখানে কার্সর রেখে দেব, অন্য জায়গায় রাখলে হবে না, বুঝছো? অন্য জায়গায় রাখলে ঝামেলা হবে। এর নাম প্রোফাইল পেজ, PROFILE, প্রোফাইল পেজ। আমরা তো পেজ আছে,
আবার সেটা কন্ট্রোল এর সাথে সাথে হয়েছে। তারপরে পেজ হলো এটা হিস্টোরি, এটা হলো হিস্টোরি লেখা একদম কন্ট্রোল। তারপরে হলো স্টুডেন্ট, এই জায়গায় ওয়েলকাম টু স্টুডেন্ট পেজ, এটা স্টুডেন্ট লেখা এসটিইউ। তাহলে এখন এই যে স্টুডেন্ট পেজ, এই হিস্টোরিক পেজ, এগুলো সব ক্লোজ দিয়ে রাখতে বলছি। ফিডব্যাক ফিডব্যাকটা বলছি ভিউ থেকে ডিজাইনে যাও, তাহলে এটা হয়েছে। এখন বলছি এখানে যাইয়া এরকম জায়গায় ইন্টার দিয়া উপরে যাই লেখো ফিডব্যাক পেজ। ক্লাস 8 থেকে করছি কিন্তু না তাহলে ডিজাইনে যাইয়া ফিডব্যাক পেজ দেখছো নাকি? মানে এটা কন্ট্রোল এস দেবো। হ্যাঁ কন্ট্রোল এস দাও। হয়েছে? তাহলে কি আছে? ফাংশন স্যার কালকের ভিডিও একটু দিয়ে দিন, কালকে পাওয়া যায় না। দেবো না, এই যে ক্লাস শেষ করে তাড়াতাড়ি যাইতে যাইতে কয়টা বাজে? আচ্ছা এখন আমরা যা দেখাইতে যে হচ্ছে ওদিকে আর কি করো? এ হয়েছে, ওগুলো বাদ দেবা নাকি আগে আবার নতুন কিছু শিখতে হবে তো? ও রে হয়ে গেছে। স্যার কি করছেন একবার? তাই অনেক পরিশ্রম করছো। স্যার অনেক হয়ে গেল। কোনটা করবে? এই পাঁচটা করা হয়েছে। তো আমার তো পাঁচটা করা হয়েছে। পরে একটা এক্সট্রা করলাম সেটা। কি হয়েছে? শেষ করো না, আরে ভিডিও বড় হচ্ছে, পাও পাও। এখন আমরা বলছি অন্য পেজ ক্লোজ, ফিডব্যাক পেজ। মাথা ঠান্ডা, সিম্পল। এই ফিডব্যাক পেজটা ড্রিমওয়েভারে ওপেন করা আছে। ফিডব্যাক পেজ ডিজাইন মোডে, কোথায়? ডিজাইন মোড। যারা আসলে ভিউ থেকে ডিজাইন মোড নাকি? আরে এটা লোগো কাইটার লোগোটা ওই বাকি সাইডে সবই করে দিয়ে ওইটার উপর লাগিয়ে দিছি শুরু লোগোটা। হ্যাঁ সুন্দর হয়েছে, পাশের অংশ বাদ দিয়ে। আচ্ছা ঠিক আছে, ওটা এখন এটা দেখো, এটা নতুন কিছু শেখাচ্ছি। আমরা লিখছি কি ওয়েলকাম টু ফিডব্যাক পেজ, আর এই লেখাগুলো আস্তে করে এই লেখাগুলো আস্তে করে এরকম সিলেক্ট করে বাদ দিয়ে দাও। এখানে লেখা রাখলাম না। হ্যাঁ ওয়েলকাম টু ফিডব্যাক পেজ একটা রাখলাম। রাখার পরে হ্যাঁ হয়েছে, সিলেক্ট করা ঠিক মতো হয়েছে না অন্য কিছু কেটে গেছে? আচ্ছা এরপরে একটা টেবিল নেব আমরা, এই টেবিল অথবা ইনসার্ট থেকে টেবিল এই মাঝে এখানে কার্সর রাখা। কোথায় কার্সর রাখা? এই যে মাঝের অংশে সাদা অংশে কার্সর রেখে ইনসার্ট থেকে টেবিল হলো রো নেব 5টা, কলাম নেব 3টা। তাহলে রো 5টা, কলাম 3টা। ওয়েট হলো 600 কত? 600। স্যার টেবিলটা দেব কোন জায়গা? এই মাঝখানে কার্সর রেখা দাও, পেজ দিলাম আমি। স্যার ফিডব্যাকে দেব? ফিডব্যাকের আন্ডারে, হ্যাঁ ওয়েট 600 বলছি তো। টেবিল দেব নতুন, টেবিলের রো 5টা, কলাম 1টা, 3টা। কি হয়েছে? স্যার আমার একটা সমস্যা তোমার যেটা কইছে তুমি এটা তো খেয়ালই করো না। তোমার কাছে ফিডব্যাক
পেজটায় তোমার এই জি স্যার, জি স্যার। অন্য পেজে না, ফিডব্যাকে স্যার ওকে দেবো স্যার। দাও, এই যে ওকে দেবা, কিন্তু আমি দিই না, সবাই দেখা দেখছে ঠিক মতো, জি স্যার, সবাই হয়েছে। জি স্যার। কলেজ পেজ স্যার 0 দিন স্যার ফাঁকা। আচ্ছা দাও, ফাঁকা 0 দাও, 0 দাও, দিলাম। ওকে, এরকম একটা টেবিল এখানে আসছে নাকি? থাক, বাম পাশে থাক। এটা এরকম তাই না, বড় ছোট করা যায়, এরকম করা যায়, বুঝছে? এই বাম পাশে লেখো ইওর নেম, YOUR, ইওর নেম, ইমেল আইডি, ফোন নাম্বার। ঠিক আছে, ইওর নেম, ইমেল আইডি, ফোন নাম্বার। ফোন নাম্বার স্যার। জি স্যার, তারপর ফোন নাম্বার। সবাই লিখছে? ওই আমি রাখবো না। কোথায় কোথায় সার্ফেসে তো কোথায় নিয়েছি সে ঠিক করলো না, তারপর কি ঠিক করছে, আবার যাইতে আগের অবস্থায় ই করে দিয়েছে। আগের অবস্থা হবে কেন? ওই আপনার ইসের মার্কিউর ওই কোডটা কপি করা ছেলে ওই কোডের ভিতরে আবার অন্য জায়গায় পেস্ট করে রাখছে। আর কোন জায়গাতে কি করছে বুঝতে পারছি। কন্ট্রোল জেড দিলে হয় না? কন্ট্রোল জেড দিলে করতে কি আর ভাই ইজিলি জায়গা মতো চলে যায়। কন্ট্রোল জেড দিলে তো হতে পারে। এটা মার্কিউটা ঘুরে আইছে কই যে মার্কিউটা একটা ইওর মেসেজ, ঠিক আছে? তাহলে কি কি লিখলাম? ইওর নেম, ইওর ইমেল আইডি, ইওর ফোন নাম্বার, ইওর মেসেজ, হয়েছে? আর এখানে ওই যে ক্লোন দেওয়া যায়, শিফট দিয়া ক্লোন, সেমিকোলন না, ক্লোন, এল এর পাশে, শিফট দিয়া এল এর পাশে, তারপরে হয়েছে? করলেন তো সবগুলো। হ্যাঁ, কোন কিভাবে দেব স্যার? একটা দিলে হয়ে যাবে না সবগুলো? না না, একটা একটা সবগুলোই দিতে হবে। সবগুলো দিব আলাদা আলাদা না। 3 নাম্বার, কপি পেস্ট করবেন আর লিখবেন, একই তো কথা। কপি পেস্ট করতে তো সময়, একটাই তো ক্যারেক্টার। 2 নাম্বার কার্ডটা ছোট করে নাও। হ্যাঁ, 3 নাম্বার প্রত্যেকটা কলাম করে দিল। জি স্যার, প্রত্যেকটা করলাম। তারপরে সবার হয়েছে? জি স্যার। কোন দেশে কোনটা দিয়ে? আগে তো আপনার এটা শিফট শিফট চাপে দিলে এল এর পাশে, ডান পাশে, এল এর পরে যেটা। আপনার বন্ধু করছে কি স্যার দিয়ে কি বন্ধু? কলেজ পেন্ডিস, কলেজ পেন্ডিস কোন না স্যার। ও যা হয়েছে, হয়েছে? আচ্ছা নাম বলি। আর এখানে একটা সেক্টর এই যে কোলন, তারপরে নিচে কি কলন পাও নাই? এই দিয়ে এই আরাফাত পাও নাই? আবার দেন ওইটা দেন। এই জায়গায়, এই জায়গায়, এই যে 1 2 3 4 এইরকম লাইন দেয়া, জি স্যার। তারপরে ঠিক আছে। বুঝছে? না তারপরে বড় না কা? আরে বাবা, এই যে কোলন তো শিফট দেন, আপনি কোন ধরেন বুঝছে? মাথায় ধরে না ফিডব্যাকে শুরু করে না। সবকিছু দেখিয়েছে আর না ফিডব্যাকের ভিতরে আবার ঝামেলা। ফিডব্যাক তো খালি করে দিলে হয়, সমস্যা কি? মাঝখানে তো কিছু নাই। আরে বাবা, আনে ঠিক করতে গেলে তো সময় চলে যাবে। আচ্ছা, আগে ভিডিও দেখে আগাইও। এখন আমরা শেষ করি। এখানে ইনসার্ট থেকে পরে এখানে কার্সর রাখা, এই যে নেইমের সামনে ডান পাশে 3 নাম্বারটায়, 3 নাম্বারটায় কার্সর রাখা
ইনসার্ট থেকে ফর্ম থেকে টেক্সট ফিল্ড, ইনসার্ট থেকে ফর্ম থেকে টেক্সট ফিল্ড ক্লিক করো, ক্যান্সেল। এটা নো, এরকম টেক্সট ফিল্ড আসবে। আবার দ্বিতীয়টায় ইনসার্ট ফর্ম টেক্সট ফিল্ড, এখানে লেভেল টেবিলে কিছু না, ক্যান্সেল দিবা। এটা নো, টেক্সট ফিল্ড হ্যাঁ না, দুইটা তিনটায় ইনসার্ট ফর্ম টেক্সট ফিল্ড ক্যান্সেল নো হয়েছে। এই যে যেটা যেটা দিতে চাই সেটার পরেরটা রাইখা তারপরে প্রথমটায় দ্বিতীয়টায় তৃতীয়টায় হয়েছে না। এখন ধরো এইটাই ক্লিক করলাম, এইটার উপরে বাম পাশে আর এই উপরে ক্লিক করা, মাউসটা কন্ট্রোলে আসছে, এই উপরে ক্লিক করলাম, আছে না, আছে। এখানে এই যে ক্যারেক্টার উইডথ লেখা যায়, এখানে প্রথম এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করে লেখো এরকম 200, তাহলে দেখবে এটা বড় হয়েছে, মেলা বড় হয়ে গেছে। 200 লেখা যাবে না, লেখো 20। 20 কম হয়ে গেছে, 50 দাও মনে করো, মানে আমি মাপটা দেখলাম। এই যে এখানে ক্লিক করে এখানে 50 লেখো, এখানে ক্লিক করার পরে এই কার উইথ কত 50। দ্বিতীয়টায়ও এখানে ক্লিক করে দ্বিতীয়টার উপরে বাম পাশে না কিন্তু এই বক্সের উপরে, তারপরে লেখো 50। এর পরেরটাও লেখো 50। হ্যাঁ প্রথমটা দিছেন কত? 50 সবটাই 50। স্যার প্রত্যেকটা না দিয়ে স্যার একটা দেওয়ার পরে কপি করে আরেকটা পেস্ট করে দেন। হ্যাঁ, তো এক কপি পেস্ট করতে যাই দিন শেষ হয়ে গেছে। কার এই জায়গায় ক্লিক করে এই জায়গায় ক্লিক করতে বলছি। স্যার আমরা যে এই যে বাইরে আগের বক্স চলে গেছে গা, স্যার এই যে রো কলাম বক্সের উপরে ক্লিক করে এখানে লিখতে বলছি কার উইথে, কার মানে ক্যারেক্টার হয়েছে। তারপরে এই শেষের এইটাই কার্সর রেখে হয়েছে, হয়েছে কেন হয় না? স্যার আমরা স্যার ক্লিক করতে আরেক জায়গায় পাবে কেমনে? এই তো স্যার এই বক্সে ওই বক্সে আমরা এই রো কলামগুলো সরাই দিতে পারবো না। বক্সে ক্লিক করে সব রো কলামগুলো সরাই দিতে ওই লেভেলে বক্সে নাই তো মালিক এই সরাই আছে। আপনি এটা দিয়েছেন শুধু বর্ডারটা প্রত্যেকটা করে দিলে এটা টান দিয়ে ছোট করছি বড় করছি আর কিছু না, তাহলে সবগুলো দিতে পারবো। এগুলো কিছু করে নাই। এখানে এটা ডিলিট লাগে, তো ডিলিট হয় না এখানে কার্সর রাইখা মানে কিছু ছিল, ইনসার্ট থেকে ফর্ম থেকে টেক্সট ফিল্ড নেবেন, এগুলা ক্যান্সেল, এগুলা নো দিতে বলছে। এখন এখানে ক্লিক করলে কার ওইতে আসবে, আর আপনি যদি না ঠিকমতো করেন তাহলে আসবে না। তাই আপনি আগে তো ঠিক ক্লিক করে দিয়ে এনে পৌঁছে দিন। হ্যাঁ 50 দেন, পরেরটাও একই ভাবে নেন এরকম। এই যে স্যার ও তারপরে ইতে এটা ক্যান্সেল আর নো, ফর্ম ওগুলো কোনো নো হয়েছে এই পর্যন্ত হয় না। স্যার এরকম কি কষ্ট হয়েছে ওই হ্যাঁ সময়? বলে তো বলেন স্যার ভয় দিয়েন না। মরণ কি কোনো জ্ঞানী মানুষ থাকে? সব হলো গরু। দোস্ত স্যার সেটা কিন্তু দেখা, সেটা ভালো লাগে স্যার, সেটা দেখা যে আমরা গরু না, আমরা জ্ঞানী। এরপরেরটায় শেষেরটায় আমি তাল কাটা না হলে হয়, তাল কাটা কারে কার আমি বলেন স্যার আগে কি এরকম হ্যাঁ সময় এরকম কষ্ট হয়েছে? জিয়া ভাই চালাইছে আর সবাই পারছে। একটু কষ্ট হয়েছে।
ওই এটাও ছিল তো, স্বস্তিকাও ছিল। ইনসার্ট থেকে ফর্ম থেকে টেক্সট এরিয়া নেবেন, 4 নাম্বারটায় সবই ক্যান্সেল নো, সবই ক্যান্সেল নো। ফর্ম দিয়ে কোনটা নেব? এটা না, এটা একটু কমাই দিতে হবে। ক্যারেক্টার উইথ দেখি 50 দেই, আর লাইন হাইট 4 দেই। ফর্ম দিয়ে কোনটা? বললাম তো ফর্ম থেকে টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া বুঝছে? 50 উইথ 50 আর হাইট নাম্বার লাইন 4। লেভেল আর এই জায়গায় কিছু না। ওগুলো নো দিতে বলছি। নো ইয়েস লাগবে, এবার নো। নো ফর্ম টর্ম নো দেবা। এই যে যা বলে সেটা শোনো। শেষে এই শেষেরটাই হয়েছে। হ্যাঁ, শেষেরটা বন্ধ হয়েছে নাকি? না হলে পরের কথা শোনা যাবে না। এই যে 50 আর 4, 50 আর 4। হয়েছে এই পর্যন্ত হয়েছে তো। ভাই, সবার হয় নাই ভাই। আমার সব কয়টা হয়েছে। বুঝতে পারলে? সব লিখে দিয়েছে। না, সব আছে, কিন্তু সব কয়টা একই সমস্যা। ও কপি পেস্ট আমি করছো আপনাদের না? একটা সবচেয়ে সুন্দর একটা ই দিতে পারি কি টিপস জানেন? সব কয়টা? ওই যেগুলা ওই একটা রাখা আর গুলো ডিলিট দিয়ে আবার আরে মাঝে করছে কি তোমার আজকে দিন দিচ্ছে এটা ওদিকে নিয়ে গেছে। পরে তো কালকে দিন থেকে ফাইল আইনে ওইটা আবার ই করছে, কাজ করা লাগবে। ওই জন্যই ঝামেলাটা লাগবে। সব কয়টা আগেরটা নাম নেই, ডিলেট না হলে ঝামেলাটা লাগবে না। ডিলেটটা কি ঝামেলা? আজকে ফাইলের ভিতরে তোমার ইমেজ রয়েছে। হয়েছে? হয়েছে, কথা কি হয়েছে? মাহবুব ভাই আসলে মানে খুবই অমনোযোগী যা মনে হলো। এটা মানে মানা যায় না ভাই। সিম্পল, আমি এটা কাজ করতেছি, মাউস দিয়ে সেটা দেখতেছেন, সেইটা সেই সময় করবেন। এইটা করেন নাই, এটা করেই নাই, ওটা করছি স্যার, এখন এটা করে নাই। তাহলে এইটা করছি এই ইনসার্ট থেকে ফর্ম থেকে টেক্সট এরিয়া, এখান থেকে ওখানে ক্লিক করে ইনসার্ট ফর্ম টেক্সট এরিয়া। ওটা আছে। হয়েছে? আর পাঁচ। স্যার বলেন আচ্ছা, ইনসার্ট থেকে ফর্ম থেকে শেষেরটা এখানে জাস্ট ইনসার্ট থেকে ফর্ম থেকে বাটন হ্যাঁ, বাটন দেয়া ক্যান্সেল, এখানে দেবে ইয়েস নো, না এখানে ইয়েস। এই পর্যন্ত থাকলো। এইটা সেভ দাও, কন্ট্রোল এস দাও। কন্ট্রোল এস দিয়া দেখো যে আমাদের এই ডিজাইনটা আসছে। হ্যাঁ, সাবমিট লাগাইছি। হ্যাঁ, সাবমিট। তাহলে এই পর্যন্ত আমাদের কাজ আজকে হয়েছে। এটা সাবমিট দিলে ফিডব্যাক যাবে, রেজাল্ট দেখাটা পরে দেওয়া যাবে না, আগে। তাহলে এই পর্যন্ত আজকে। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আমরা এই যে ভিডিও সেভ করি,